সখীদের গলা জড়িয়ে ধরে দুটি নয়ন জল বসে সখীরে সকালবেলা প্রাণ বধূ আমার বৈষ্ণব চরণ খেলা খেলিবার সেই যে বধূ আমার গোছে গেল সকাল থেকে প্রাণ বধূর চাঁদ সখীরে বধূ যখন গোষ্ঠী যায় বধূর বদন দর্শন করবার লাগে কাপড় শুকানোর ছলনায় আমি অট্টালিকায় উঠি অট্টালিকার উপর থেকে কি বধূর বদন দেখবো গোচরণ ধুলিতে গগন পরিপূর্ণ কেননা বধূ যখন গোষ্ঠী যায় এক দুটো নয় 10-20টাও নয় 10,000 20,000ও নয় সংখ্যায় গণনা করলে 9 লক্ষ অর্থাৎ 9 লাখ ধেনু যদি একটা পথ দিয়ে যায় সেখানকার পথের অবস্থা কি ঠিক থাকে ভগবান আমার সজনী আমি দেখলাম যেন ভগবান ধুলিতে তোদের কাছে বলছিস হরে সাকা সখিয়ে দিয়াছি
না রে বধু আমার মনে গেল ওই দূর অট্টালিকার উপর থেকে বধুর চাঁদ বদন যে আমাকে রাধে রাধে সজনী আমার বধু বিনা আমার প্রাণ যে কাঁদে জানিস সখী গগনে কতই না রবির দাম সেই তত্ত্ব বালকনার পথে হাঁটতে গিয়ে আমার মনে হয় আমার বধুর চরণে কতই না তাপ লাগিছে সজনী রে আমার বধু বুঝি হরিবল হরিবল বুঝি সুখে সখী আমার বধু
আমার সখী আমার বধূ বুঝিয়া সুখে না সুখে নাই রে নইলে রাধার পারা হরিবাল পরাণে কাঁদলে কেন আমার বধূ বুঝে সুখে রাধার পরাণে কাঁদলে কেন বধূ বুঝি সুখে নাই রে রাধার পরাণে কাঁদলে কেন বধূ বুঝিয়া ওই সুখে নাই রে সজনী রে আমার বধূ সেই যে মনে গেল হরিবাল তোমার বধূ মনে গিয়ে বুঝি ভালো লাগে সজনী। আমার মনে হয় বধূ সুখী না নইলে আমার এই রাধার পরাণে এই দাসীর পরাণে কেন কাঁদবে তোরাই বল ললিতা বলে রাধে তুই আছিস এই জামতের মাঝে আর তোর বধূ হচ্ছে সেই বধূর মাঝে কি করে বুঝতে পারছিস তোর পরাণ বধূ সুখী না রাধারানী বললেন সজনী আমার বধূর দেহ আমার এই দেহ ভিন্ন ভিন্ন দুটি দেহ বটে কিন্তু প্রাণী যে একটাই সজনী দেহ এত প্রাণী কি দুটি দেহ বাস করতে পারে তোরাই বল তার দেহ আলাদা আমার দেহ আলাদা কিন্তু প্রাণ যে আমাদের একটাই সজনী দেহ আমার বন্ধু কিনা প্রাণ বাঁচে না আমি বাস করি এমন এক ঘরে যে ঘরে কৃষ্ণ নাম তো দূরেরই কথা কৃষ্ণ নামের আদি অক্ষর ক পর্যন্ত বলতে সজনী আমায় নীল শাড়ি পরতে দেয় না আমার ঘর হতে আমি না বিদেশ ও বাবা আমরা তো জানি ওই জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী আচ্ছা মামা বলুন তো জটিলা কুটিলা যদি কৃষ্ণ বিদ্বেষী হয় তাহলে রাধারানীর মতো একজন কৃষ্ণ ভক্ত তাদের ঘরে বৌমা হয়ে এলো কি করে যদি আমরা ভালো করে শাস্ত্র নিয়ে দেখি তাহলে বুঝতে পারবো আসলেই ওই জটিলা কুটিলা তারা কৃষ্ণ বিদ্বেষী নয় তারাও কৃষ্ণ ভালোবাসে তারাও রাধারানীকে ভালোবাসে তবে রাধারানীকে কষ্ট দিত কেন তাদের স্বভাবটাই যে বিপরীত স্বভাব হরিবাল হরিবাল তারা হচ্ছে বিপরীত স্বভাবের ভক্ত ওমা তাদের স্বভাবটাই যে চরিত্রটাই যে আমার কেননা আপনার ঘরে যদি একজন বৌমা থাকে আপনি কি কখনো চাইবেন বৌমা পুরোটা হোক পরপুরুষের সঙ্গ করুন তারাও কৃষ্ণ ভালোবাসে কিন্তু তাদের চরিত্রটা যে শাস্ত্রী আর নয় শুধু তাই তো নয় তারা রাধারানীকে বদ্ধ করে রাখে আটকে রাখে কষ্ট দেয় যাতে আমাদের বৌমা ওই যমুনার কুলে যেতে না পারে আমাদের বৌমা যমুনার কুলে যাবে ললিতা বিশাখা অষ্ট সখী গো সুখে আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন পাবে তাদের ভাগ্যে হবে আমার তো ভাগ্য হবে না আমরা আমাদের বৌমাকে আটকে রাখি যাতে আমাদের বৌমা রাধারানী দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমাদের প্রাণ গোবিন্দ সেই ভক্তের নয়ন জল সইতে না পেরে আমাদের এই জটিলা কুটিলার মন্দিরে ছুটে আসে গোবিন্দ যখন ছুটে আসবে আমাদের রাধা গোবিন্দের মিলন হবে আমরা ঘরে বসে যুগ মিলন দেখিতে আমরা ঘরে
ঘরে বসে যুগ নয়ন যুগল দেখিতে পাবো। আমাদের নয়নে যুগ হরি বল। নয়ন যুগল ধন্য হবে। রাধে রাধে। ঘরে বসে মিলনে দেখিতে পাবো। হরি আমার নয়ন যুগ হৃদয় গৌর হরিব ধন্য হবে। হরি বল। আমাদের তাপিত পারার যাইবে। নয়ন যুগ ধন্য হবে। তাপিত পারার জোগাইবে। নয়ন যুগ ধন্য হবে। বসে যুগ দেখিতে পাবো। তারা কৃষ্ণবাদী কৃষ্ণ তারাও ভালোবাসে তারা কি কৃষ্ণ কিন্তু তাদের ভালোবাসাটা হচ্ছে শত্রু ভাবে হরি বল। বন্ধু ভাবে না। রাধা রানী বললেন সজনীরে এমন ঘরে বাস করি আমি কেমন করি কৃষ্ণ তর কথা বলতে বলতে মঞ্জুরির সঙ্গে তুলসী এক প্রান্তে হেঁটে হেঁটে যাচ্ছে আর সে ভাব দর্শন করে রাধা রানী আমার ডাকছে।